বলতে পারেন না কথা, শুনতে পান না কানে, এমনকি দেখতে পান না চোখে, তবুও থেমে নেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জিয়ারুল ইসলামের জীবনযুদ্ধ। ধারালো বটিতে কাটেন গোখাদ্য বিচালি, অনুমান করে চলেন পথ, সব বাধা উপেক্ষা করে সেলাই মেশিনে সূচ পুড়িয়ে করেন বাজারের ব্যাগ সেলাই। এভাবেই উপার্জন করে অনাহারে অর্ধাহারে চলে জিয়ারুলের সংসার। তবুও ভিক্ষা বা অন্যের সাহায্যের আশা করেন না তিনি। তার এমন কার্যক্রমে অভিভূত এলাকাবাসী। আর ওনার পরিবার ওই গরু বাছুর বসে ওইসে কোনো রকম সংসারটা চলে। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার পরেও যেভাবে নিজের প্রতিভা খাটিয়ে উনি ইনকাম করে, ভিক্ষা না করে, উনি আসলে আমাদের গ্রামবাসীর জন্য আমাদের জন্য একজন গর্বের বিষয় এবং আমরা ওনার থেকে অনুপ্রেরণা পাই। আমরা চাই যে সরকার থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে তার একটু সাহায্য করুক। মাটির ঘরে বৃদ্ধা মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস তার। সংসার চালাতে ছেলে জিহাদ ও স্ত্রী ফুলমতি বেগম অন্যের বাড়িতে কাজ করেও সংসার চালাতে হিমশিম খায়। আমি হাতা লাগাই ছেড়ে দিয়ে যখন আমার সংসারে বাকি কাজ থাকে, বাকি কাজ করতে যাই, তখন সে ব্যাকগ্রাউন্ড মানে 2 সাইড মেরে ব্যাকগ্রাউন্ড সে তৈরি করে গুছাইয়া বেঁধে থিয়ে ঘর দোর পরিষ্কার করে সে তখন বেরিয়ে গোসল করে নামাজ পড়তে যায়। দূর অবস্থায় নাগার সংসার চলে। এই যাই দুপুরবেলা রাঁধেনি ভাত মাত, ছেলে দোকানে থাকে, ছেলের কলেজে যেখানে থাকে সেখানে ভাত খাবে, দুপুরে তরি তরকারি নিয়ে ঘি রেঁধে দেবো, তাই এইভাবে দিনটা যায়। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।